উঠে গেল। লকডাউন থেকে এই যাত্রা শুরু হয়, বেদান্তের যাত্রা। এবং এই বেদান্ত যাত্রায় লকডাউনে দৈব কৃপায় কয়েকজনের আনলোক হয়ে গেছে। এটা একটা ভালো খবর, একটা আনন্দের খবর। আশা করি আমাদের ভবিষ্যতেও যারা যারা এই পথে লেগে আছেন তাদেরও আনলোক হবে। আজকে ভাবছিলাম যে একটু পুরনো হিস্ট্রির কথা বলি, পুরনো ইতিহাস। যারা যারা আছেন তারা নিশ্চয়ই ভালো লাগবে। বেদান্ত সোসাইটির ইতিহাস। একটা মানুষ সেই কলোনিতে তিনি বিভিন্ন কর্মকাণ্ড করে চলছেন। আমি একদম ফিরে যাই একদম শুরুর দিকে, কসালাতে। তারপরে হঠাৎ তার আধ্যাত্মিক একটা মানে পরিবর্তন, এটা আমরা তখন কিছু বুঝিনি। এই মানুষটি বাইরের জগৎ নিয়ে এতদিন থাকছিল, হঠাৎ তার পরিবর্তন মানে আর ওদিকে ফিরে তাকায়নি। ভগবান বলতেন, আমি যখন যেখান থেকে বেরোই সেখান থেকে পিছনে তাকাই না, আমি স্ট্রেট চলি। তো আজকে যখন তার গুরু মহারাজ বললেন ঢাকের বদলে নরুন পেলাম কাকদুমাদুম দুম, সেই ইঙ্গিত একটা মারাত্মক ইন্ডিকেশনে কিন্তু সে সঙ্গে সঙ্গে উনি একদম পুরোপুরি বাহ্যিক জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিলেন এবং অন্তর্জগতে নিয়ে আসলেন। তারপর অন্তর্জগতে আসার পর তাকে মানুষ অনেক রিকোয়েস্ট করে, আমি দেখেছি, আপনি আসুন, আবার যাত্রায় ফিরে আসুন, কারণ আপনি থাকলে খুব ভালো হয়। স্বাভাবিক, উনি উদ্যমী ছিলেন, সবাই উনার উদ্যমটাকে সবাইও করতো, চাইতো। তো স্বাভাবিকভাবে পাচ্ছে না, কিন্তু তার এই ব্যাপারটা আর টানছে না। একদিন বলছিল দুধ যখন ফেটে যায় দই হয়ে যায়, দই হলে আর দুধ হতে পারে না, দইটা দুধ হয় না। তো মনটা যখন এদিকে ঘুরে গেছেন, ডিসিশন নিয়ে নিচ্ছি ঢাকের বদলে নুন পেলাম কাকদুমাদুম দিন, সঙ্গে সঙ্গে তার মনটা ঘুরে গেল কোথায়, একদম পুরোপুরি স্পিরিচুয়াল ভাবনায়। এবং 7 দিন তিনি ছুটি নিলেন, আমরা জানি, শুনেছি আমরা। 7 দিন ছুটি নিয়েছে এই মনটাকে দেখার জন্য, অন্য কিছু না, এই মনটাকে দেখার জন্য। কেন তিনি জানেন তার পাশে গুরু আছে, পুরো শারীরিক রূপে গুরু আছে। গুরু ফিজিক্যালি পাশে নেই, কিন্তু মানে তার শরীরে মানে গুরু তার মানে শরীরী ভাবে আছেন। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। এবং তিনি এইভাবে একনিষ্ঠভাবে তিনি শুরু করে দিলেন। এবং তারপরেই একটা ঘটনা ঘটলো, যেটা ওনার জীবনে ব্যক্তি এবং তার গুরু লিখে দেয়, তোমার জীবনে এখন পড়ার্থে। নেক্সট আদেশ তিনি করলেন পড়ার্থে। এবং পড়ার্থে যে বলা শুরু করলো জানতেন না, সেই বেদান্ত যাত্রা, বেদান্ত বলা শুরু হয় 85-84 থেকে। আমরা দেখি বেদান্ত বলতে শুরু করেন, করতে করতে আজকে এত জমায়েত মানুষের সমাবেশ। তখন সেই সময় আমরা যেসব বেদান্ত শুনেছি, সত্যি সত্যি বেদান্ত উনি এখন খুব কমই বলেন। হ্যাঁ, ওনার কথাই সবই ঈশ্বরময়, তার কথার মধ্যে আরো, কিন্তু বেদান্তের জটিল তত্ত্বগুলো যেভাবে তিনি সহজভাবে তুলে ধরতেন, সেটা সেই সময় নিজেকে একটু ধন্য মনে করি। সেই সময় আমরা সাক্ষী ছিলাম, কতখানি বুঝতে পেরেছি জানি না, কিন্তু সাক্ষী ছিলাম। কিছু আমি পুরোনো দিনের প্রসঙ্গ বের করেছি গ্রেটেস্ট বই থেকে। কেন একটু একটু পুরোনো দিনের স্মৃতিচারণ হোক। দেখছি তখন সময় হচ্ছে 88-এ, মানে আমরা নিজেদের কথা বলছি, সেভাবে অফিসিয়ালি আমরা যাইনি, কোনো অনুষ্ঠানে আমরা যেতাম সাহায্যকারী শক্তি হিসাবে। মানে
কিছু পরিবেশন করে দিতাম, বাজার করে দিতাম ওইসব নিয়ে। তখন কিন্তু উনি বেদান্ত বলে চলতেন, বেদান্ত শুনেই চলতেন এবং তখন এত কিছু মানুষের দানা বাঁধে এবং একটা বেদান্ত পাঠচক্র হিসাবে ১ম ছিল আনন্দ আশ্রম, তারপরে পাঠচক্র, তারপরে ইন্টারন্যাশনাল বৈদান্তিক সোসাইটি, তারপরে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। পাঠচক্র সময় আমরা পেয়ে গেছি। আমরা তখন যাওয়া আসা শুরু করে দিই এবং পাঠচক্র আগে উনি সেই পরিবেশটা ছিল একদম দৈব পরিবেশ। মানুষ আসতো, মানুষের কাছে শুনতো বেদান্ত নিয়ে তিনি বলতেন এবং একই সেই পরিবেশ আমরা যখন যেতাম, আমরা 89 এর দিকে বা কোন সময় হয়তো কোনো গেলাম তখন দেখি উনি হয়তো বিছানায় শুয়ে আছেন। আর একটা কিছু বই হাতে নিয়ে পত্রাবলী বা দেববাণী, রমণ মহর্ষি বই কিন্তু উনার কাছে খুব প্রিয়। রমণ মহর্ষি, আদি শঙ্করাচার্যের বই এসব নিয়ে কিছু পয়েন্ট তিনি লিখে রাখতেন। যেগুলো লিখে আমাদেরকে দেখাতেন। কেন এটা? যে গুরু সঙ্গ মানে বোনা কাপড়। সেটা বুঝতাম না, হ্যাঁ। কিছু বোনা কাপড় মানে বলতে পারেন কিছু পয়েন্ট যেসব আমাদের মানে অ্যা পার্সোনাল একটা সম্বন্ধ তৈরিতে কি হয়, কিছু আমাদের মানে এমনি একটা সম্পর্ক ঠিক আছে। একটা পার্সোনাল যেমন গুরুর সাথে সম্বন্ধ ওইদিন নীলকান্ত ক্লাসে বলছিল, পার্সোনাল স্বামী নীলকান্তজি ক্লাসে বলছিলেন যেটা পার্সোনাল সম্বন্ধে একটা কি হয়, কিছু জট আমরা নিজেরা বুঝি না। কোথায় জটগুলি আটকে থাকে, সেই জটগুলি ক্লিয়ার হয়ে যায়। সব তো বোঝা যায় না। কেন? যে পথে আমি এগোতে চলছি সামনে কিন্তু আমার কাছে ক্লিয়ার না। সামনে আমার কাছে পুরো পরিষ্কার না। তো সেজন্য অ্যা এগুলো জিনিস অনেক মানে হেল্প করে। ছোটখাটো জিনিস হেল্প করে। কোথায় কোন দিকে মন আটকে থাকবে বোঝা যায় না। ওই ঠাকুরের একটা ছোট্ট দৃষ্টান্ত আছে ২ বন্ধু, ১ বন্ধু আ মা মানে বাজি লাগিয়েছে যে শ্মশানে শেষ অমাবস্যার রাতে একটা মানে মাটিতে গিয়ে লাঠি পুঁতে দিয়ে আসতে দিয়ে আসতে হবে। এটাই ছিল চ্যালেঞ্জ। তো ১ম বন্ধু তো দিয়ে আসছে। অমাবস্যার রাতে, অন্ধকার রাতে শ্মশানে ভয়ে দিয়ে আসছে। 2nd বন্ধু গেছে দেওয়ার জন্য সেও দে আ সে সে গেছে কিন্তু ফিরে আসছে না। ১ম বন্ধুটি ভাবছে কি হলো, কি হলো? ওর আবার কি হলো? ও তো গেছে এতক্ষণের মধ্যে তো আসতে লাগে। অ্যা তো তখন তারপরে গেল, গিয়ে দেখলো যে পরেরদিন সকালবেলা দেখলো যে মানে একটা জায়গাতে মুখে দিয়ে মানে মাটিতে পড়ে আছে, মুখে দিয়ে ফেনা বেরোচ্ছে মানে সেন্সলেস। তো ভেবেছে হয়তো নিশ্চয়ই ভূতে-টুতে কিছু ধরেছে নাকি? মানে হতে পারে না। তখন খেয়াল করলো যে না, ভালো করে খেয়াল করলো যেখানে লাঠিটা পুঁতে ভয়ের মধ্যে মাটিতে যখন পুঁততে গেছে, গাড়তে গেছে, তার ধুতির মধ্যে এটাকে ফুটো করে মাটির মধ্যে ঢুকে গেছে। তো গেঁথে মানে মাটিতে গেড়ে দিয়ে এখন যখন আসার জন্য মানে যাত্রা শুরু করে তখন এই ধুতিটা ধরে টান মারে। সে অন্ধকারের মধ্যে সে বুঝতে পারেনি, ভেবেছে ভূত টান মেরেছে। আটকে গেল। সেখানে কিন্তু সে পারল না। ওই জায়গাটাতে কেন অন্ধকারের মধ্যে ওই জায়গাটা কেন মানে ওইখানে তো আপনি intentionally তো করেন না যে আপনার ধুতির মধ্যে এটাকে মানে ছেদ করে বাঁশিটা মাটির মধ্যে ঢুকে যাবে তা তো না। হঠাৎ ওটা কেন হয়? এটা কি এর জন্য একটা হয়ে যায়। সেইখানে যদি এখানে যদি কেউ থাকতো সেখানে এইটুকু হেল্পটা করে দিত। কেন? কোথায় আমরা কিভাবে আটকে যাই নিজেই বুঝতে পারি না। এবং এই আটকে যাওয়া মানে সামান্য কিন্তু উম একটা কাপড়ের মধ্যে এটা আমি টানলে কিন্তু হয়তো বেরিয়ে আসতে পারত, ছিঁড়ে বেরিয়ে আসতে পারত। কিন্তু ওইটুকু একটা ওই সময় একটা এমন একটা সিচুয়েশন ছিল, ভয়ের সিচুয়েশন, শ্মশানে, অমাবস্যার রাত, থমথমে পরিবেশ। সেখানে একটু আটকে যায় তখন তার মনে হবে ব্যাক অফ দ্যা মাইন্ড এ তার মনে হবে কি ভূতে তাকে ধরে ফেলছে। আর এই ভাবনাই কিন্তু তাকে মুখের থেকে ফেনা-টেনা বের করে সেন্সলেস হয়ে যাবে। তো দেখুন ছোট্ট একটা ঘটনা কিন্তু বড় শিক্ষার ব্যাপার। আমরা কোথায় কোন দিকে আমরা টোটালটা আমার কাছে অন্ধকার। টোটালটা আমার কাছে অজানা। আমাকে কিন্তু ওই জায়গায় আমি চলতে হচ্ছে। সেখানে এইজন্য ওই ছোটখাটো জিনিসগুলো এটা টিপস মারাত্মক টিপস। এই টিপস গুলো আমাদেরকে অনেক সাহায্য করে। সেই সময় আমরা কিছু সময় দেখতাম যে যেসব ঘটনাগুলো যে বুঝতাম না। মাঝে উনি বলতেন এই অনেক মানে তোরা এগিয়ে গেলি। ১,০০০ কিলোমিটার এগিয়ে গেলি। আমরা ভাবলাম ১,০০০ কিলোমিটার উনি আবার কি বলছেন এসব। শুনতাম। ডাউট ছিল না। কিন্তু মানে হয়তো নিশ্চয়ই হয়েছে এটা ভাবতাম। কিন্তু তখন বুঝিনি। কিন্তু পরবর্তী সময়ে হ্যাঁ, মনের তো অনেক কিছু তো ক্লিয়ার আসছে। কেন আজকে বেদান্ত কিন্তু অনেক সহজ ব্যাপার না। বেদান্ত অনেক কঠিন ব্যাপার। এবং বেদান্ত এটা যে সহজ করে যে আমরা বুঝতে কিছুটা হলেও পেরেছি, কিঞ্চিৎ হলেও পেরেছি, নাহলে আপনাদের সামনে আজকে বসা যেত না। এটাই মিথ্যা বলা হবে।
হয়তো আমি বলবো না আমি 100% বলবো না, আমি বলবো না 50%, আমি তো বলবো 3-4% তো হলো বেদান্ত কিছুটা গুরু কৃপায় বুঝতে পেরেছি, নাহলে এটা মিথ্যা বলা হবে। তো তো এটা কিন্তু সহজ না। বেদান্ত হচ্ছে অনন্ত জ্ঞান। সেগুলি এগুলি নিত্য একটা মানে এটা নিয়ে অনুধান করার ব্যাপার আছে। কিন্তু গুরু কৃপায় অনেক কিছু হয়। তাই জন্য দেখুন, একটা লাইন মনে পড়ছে, অনেকদিন আগের ঘটনা। তিনি গেছেন বঙ্গাইগাঁওতে গেছেন। বঙ্গাইগাঁওতে 12 ফেব্রুয়ারি গুরুমার জন্মদিন। গুরুমার জন্মদিন সেই সময় আমরা ছোটভাবে ভগবানের জন্মদিনটি ছোটভাবে পালন করতাম। হয়তো পালন মানে কি, কেউ এত একটা ইয়ে দিল, গামছা দিল বা টায়াল দিল। আমি এতে মনে আছে আমি রুমাল দিয়েছি বা কি দিয়েছি, পেন দিয়েছি। ৪-৫ জন ৬-৭ জনের মধ্যে সীমাবদ্ধ। আর সেখানে গুরুমার তো আরো ব্যাপারই, গুরুমার ব্যাপারটা অতখানি প্রকাশ্যে আসেনি। সেদিন গুরুমা নিজের মানে নিজেকে এক গৃহবধূ হিসাবে লুকিয়ে রাখতেন। সেদিন বিকালে মানুষের কথা ভাবতে ভাবতে ভগবানের মনে হয় যে মানুষ তো এই পঞ্চনির্মিত জড়দেহতেই আবদ্ধ। মানুষ এই পঞ্চনির্মিত জড়দেহতেই আবদ্ধ। তবুও চৈতন্য স্বরূপ আত্মার আলোতে আলোকিত হয়ে চেতনবান হয়ে ঘুরে বেড়ায় এবং আবদ্ধ হলেও তারা চৈতন্য স্বরূপ আত্মার আলোতে আলোকিত হয়ে চেতনবান হয়ে ঘুরে বেড়ায়। তবে চৈতন্য আলোতে সে জীবন লাভ করলেও তার দৃষ্টি বহির্মুখ বহির্মুখী থাকার দরুন চারপাশে জড়বস্তুকে প্রত্যক্ষ করে, জড়বস্তু লাভেরই বাঞ্ছা করে। খুব সুন্দর কথা বলছে। কিন্তু সেই জড়বস্তুকে সে যে চৈতন্য আলোতেই দেখছে তা ভাবতে অপারক হয়। মানে কি বলছে? মানুষ আজকে আমি কথা বলছি, আমি এই বিষয় নিয়ে কথা বলছি। আপনারাও আজকে সময় দিচ্ছেন, এই বিষয় নিয়ে সময় দিচ্ছেন। পৃথিবীতে কি অনেক মানুষ আছে বিভিন্ন বিষয় নিয়ে আজকে সময় দিচ্ছে। কিন্তু আজকে আমরা এই বিষয় নিয়ে সময় দিচ্ছি। মানে চৈতন্যর চৈতন্যের আলোকে, চৈতন্যের সাহায্যে আপনি চৈতন্যকে জানার জন্য সময় দিচ্ছেন। সেজন্য আমরা ধন্য একদিকে। ওরাও জগতের মানুষ চৈতন্যের মাধ্যমে জগতের বিষয়কে প্রাধান্য দিচ্ছে এবং জগতের ঈপ্সিত বস্তুকে পাওয়ার জন্য সমস্যা এখানেই হচ্ছে। জগতের ঈপ্সিত বস্তুকে পাওয়ার জন্য সে মানে নিত্য রোজ তারা দৌড়ে বেড়াচ্ছে এবং তার সবসময় কি হয়, তার দৃষ্টিটা বহির্মুখী হয়ে যায় এবং সে সে জড়বস্তু লাভেরই বাঞ্ছা করে জড়বস্তুকে। সেই জড়বস্তুকে সেই চৈতন্য আলোতেই দেখছে তা ভাবতে, কিন্তু যে জড়বস্তুকে দেখছে কিন্তু চৈতন্যের আলোতে, জড়বস্তুকে দেখছে কিন্তু চৈতন্যের আলোতে, সেটা কিন্তু আবার মানে আপনি 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 যদি মানে কি বলেন, উম আপনি আগুন দিয়ে আপনি রান্না বানাচ্ছেন, রান্না করছেন, সেই পোলাও রান্না করছেন, আবার আগুন দিয়ে আপনি কোনো কিছু জ্বালাচ্ছেন, সেটা প্রয়োজন নেই। আগুন দিয়ে জ্বালাচ্ছেন, এখানে আবার আগুন দিয়ে রান্না করছেন। যে আগুন দিয়ে রান্না হচ্ছে সেই আগুন দিয়ে কিন্তু জ্বালানো হচ্ছে। যেই আজকে আমরা মানে জ্ঞানের প্রয়োগটা, যে জ্ঞানের কথাটা আমরা আজকে বলছি, জ্ঞানের কথাটা, সেই জ্ঞানের কথাটা কিন্তু যে জ্ঞানের কথাটা যেটা ওদিন আমাদের কালকে আপনারা তো যেটা তরুণবাবু লিখেছিল, ভগবান বলছে যে এই যে আমি ভাত খাচ্ছি, এই ভাতের যে জ্ঞানটা দিয়ে খাচ্ছি সেই জ্ঞানটাই হচ্ছে ব্রহ্ম। কথাটা খুব মানে সাধারণ কথা, কিন্তু কথার মধ্যে অনেক ভগবান বলছিলেন। মানে খুব সহজ করে ব্রহ্মটাকে খুব সহজ করে বোঝাতে চেয়েছেন। মানে যে জ্ঞানটা প্রতি মুহূর্তে ব্যবহার করছি, সেই জ্ঞানটা প্রতি মুহূর্তে ব্যবহার করছি, সেই জ্ঞানটা সমস্যা হয়ে গেছে আমার জ্ঞান বলে সমস্যা হয়ে গেছে। আমার জ্ঞান। জ্ঞান কিন্তু কারোর ব্যক্তিগত হয় না। এবং চিন্তাও কিন্তু কারোর ব্যক্তিগত না। আমার চিন্তা বলে আমি বলতে পারি এই চিন্তাটা আমি করছি। চিন্তাটা যেমন একটা ইংলিশে বলা হয় মাই ইংলিশ নলেজ ইস পুয়ার, এটা কিন্তু সেন্টেন্সটা কাটা। আ সেন্টেন্সটা ভুল হবে। নলেজ অফ মাই ইংলিশ ইস পুয়ার, মানে গ্রামাটিক্যালি যদি বলা হয় ইংলিশের সম্বন্ধে আমার যে নলেজটা এটা আমার পুয়ার। তেমনি আমার চিন্তাটা আমার চিন্তা বলে আমি ক্লেম করতে পারি না। এটাতে আমার সমস্যা আমরা করে ফেলি। তেমনি জ্ঞান তো আরোই করতে পারি না। জ্ঞানটা
আমার জ্ঞানগুলি এখানেই সমস্যা হয়ে যায়। মানে জ্ঞানটা সবসময় বিশুদ্ধ, সবসময় শুদ্ধ। জ্ঞানটা ব্যবহারকালে কি হয়? আমি চলে আসে, অহংকার চলে আসে। অহংকার চলে আসে তখনই সমস্যা কিন্তু। যেমন আমি বলছি ছোটবেলাতে আমার আমি উদাহরণটা দিয়েছিলাম, আগেও দিয়েছিলাম। মানে কি অহংকারটা কি করে? একটা ক্রেডিট নেয়। ও কিছু করে না, ঝামেলাটা কিছু কোনো কাজ করে না। বসে, বসে খায় কিন্তু ক্রেডিট নিয়ে নেয়। যেমন আমরা ছোটবেলাতে আমি ফুটবল খেলছিলাম, যেখানে ফুটবল খেলতাম সব বড়, বড় ছেলে। আমাদের সঙ্গে ২-৩ জন ছেলে ছিল। বাকি সব বড়, বড় ছেলে। মানে বড় মানে দাদাদের বয়সী। মানে ১০-১২ বছর ডিফারেন্স। তো ওদের সঙ্গে কি খেলে পারতামই না। ওদের একটা চোট লাগতো পায়ের মধ্যে ফুলে যেত গিয়ে। তা আমরা লাস্টের দিকে আমি ঠিক করি কি গোলকিপারের পাশে বসে থাকতাম। মানে পাশে দাঁড়িয়ে কোন কারণে ওই আমার প্রতিপক্ষ মানে আমার প্রতিপক্ষর যখন পারে না গোলটা যখন সামনে এসে যায় তখন কোন কারণে মিস হয়ে গেলে আমি ওটাকে খুঁচিয়ে গোল করে দিতাম। ভাবাটা আমি নিতাম। মানে সেই সময় বাচ্চা ছিলাম। হ্যাঁ? সারা মাঠে কিন্তু সে ঘুরলো। ওই প্লেয়াররা কিন্তু মেহনত করলো। শেষে কিন্তু আমি চট করে গোল করে দিই। তেমনি আমার সব চিন্তাগুলি কিন্তু সেই বিশুদ্ধ চিন্তা হয়ে যখনই একটা রেজাল্ট বেরোচ্ছে, রেজাল্টটা বেরোর সঙ্গে, সঙ্গে আমি চলে আসি। অহংকার চলে আসে। কিন্তু এখানে যে অহংকার যদি না চলে আসে, সেখানে কিন্তু সে ব্রহ্মকে খুঁজে পায়। ব্রহ্মকেই সে খুঁজে পায়। যেমন যে সায়েন্টিস্টরাও যখন দেখবেন খুব ল্যাবরেটরিতে খুব মনোসংযোগ দিয়ে কিন্তু সায়েন্টিস্টরা কাজ করে। মনোসংযোগ দিয়ে একদম কাজ করে। তো কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু এতখানি সংযোগ যে সে আশেপাশে কি হচ্ছে তাতে তার কোনো ভ্রুক্ষেপই হচ্ছে না। মানে তার কোনো মানে বোধই হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে কিন্তু সে এতখানি সংযোগ, এতখানি সে একটা কিছু অ্যাচিভমেন্ট করে। সে একটা মানে একটা আবিষ্কার করে। এবং আবিষ্কার করে সে স্বীকৃতি পায়। ঠিক আছে? কিন্তু সে যদি আ মানে আবিষ্কারটা হতো, কিন্তু তার যদি আবিষ্কার করার যে চাহিদাটা যদি না থাকতো, সে যদি সংযোগ সেখানে কিন্তু সে ব্রহ্মকে পেয়ে যেত। ব্রহ্মকে পেত, আবিষ্কার হতো। দেখুন খুব সূক্ষ্ম ব্যাপার। আমি আবার বলছি কথাটা। যখন একটা সায়েন্টিস্ট খুব মনোযোগ দিয়ে করছে, মানে সে একটা কিছু আবিষ্কার করবে বলে একটা চিন্তা নিয়ে সে ঢুকলো কিন্তু। ওই চিন্তাটা কিন্তু ওই আবিষ্কারের ওই দিকে মন নিয়ে সে ভাবতে শুরু করে। এবং সে কিন্তু কোন কারণে সাকসেসফুল হয়ে গেল। সে বিভিন্ন রিসার্চ করে সাকসেসফুল হলো, হয়ে সে কিন্তু ওটা বেরিয়ে আসে। এখন সে যদি সে ওই এক্সপেকটেশন এমন থাকে যে আমি আবিষ্কারটা করব এটা জানতো। কিন্তু সেখানে মনোসংযোগ খুব মানে 90% বলতে পারেন থাকে। সেখানে যদি সে এক্সপেকটেশন সে আবিষ্কার করুক, এটা একটা বাই প্রোডাক্ট হয়ে যাক। কিন্তু যদি এক্সপেকটেশন না থাকতো সেখানে কিন্তু সে ব্রহ্মকে খুঁজে পেত। কেন ব্রহ্মকে খুঁজে পেত? যেহেতু কেন সে ওই চিন্তা একটা যে যখন দেখবেন আপনি কোন যদি সমস্যা নিয়ে ঘুমান, আপনার ঘুমের মধ্যে এই চিন্তাটা আসে, ওই স্বপ্নের মধ্যে আসে কিন্তু। মানে আপনার ভেতরে কিন্তু ঘুমের মধ্যেও কিন্তু এই চিন্তাটা কাজ করছে। তেমনি অজান্তে ওই চিন্তাটা যখন খুব মনোসংযোগ দিয়ে সে ইয়ে করছে, সেখানে একটা প্রাপ্তির একটা ইয়ে থাকেই। তার ভেতরে একটা সে আশেপাশে হয়তো ভুলে গেছে। আশেপাশে কি হচ্ছে সবকিছু তার কাছে অজানা হয়ে যাচ্ছে। কিন্তু তার কিন্তু একটা প্রাপ্তি বাসনা থাকে। এটা স্বাভাবিক। এটা বিজ্ঞান কিন্তু স্বাভাবিক। কিন্তু সে যদি সেখানে যদি এই মনোসংযোগটা যদি মানে মানে এক্সপেকটেশন ছাড়া যদি করত, সেখানে কিন্তু সে ব্রহ্মকে প্রাপ্ত হতো। আর তার যাত্রার পথে আবিষ্কারটাও চলে আসতো। এখানে হচ্ছে এইজন্য সংসারে কোনো কিছুতেই আপনি সংযোগ করুন কিন্তু যদি বাসনা রেখে আপনি যান, সেখানে কিন্তু আপনার এটা কিন্তু আ ওই বাসনাটার প্রাপ্তি হবে, ব্রহ্ম বাদ পড়ে যাবে। তেমনি আমি এই পথে ব্রহ্মটা কেন মানে এখানে আমাদের সংসারের পাওয়ার অভিলাষা সংস্কারটা কিন্তু সবসময় এই সাধন পথেও কিন্তু কাজ করে। করতে গিয়ে আমার বাধা হয়ে যায়। এজন্য মনোসংযোগটা কিন্তু পুরো আসে না। যেমন আমি যদি পরীক্ষায় বসি, পরীক্ষায় বসার সময় ৩ ঘন্টা আমাকে অ্যালট করা আছে। ৩ ঘন্টা অ্যালট করা আছে, আমি পড়ছি, আমি লিখছি। লিখছি বারবার যদি আমি ঘড়ি দেখি তাহলে কি আমার লেখাটা হবে? বারবার আমি ঘড়ি দেখছি। কটা বাজে? সে ঘুমাচ্ছে। এই ১ টা কোনো বাকি আছে লিখছি। আবার না, আমাকে ৩ ঘন্টা অ্যালট করা আছে। আমি এখন আর অন্যদিকে তাকাবো না। বাস আমি পুরোপুরি দিকে ফোকাস দিয়ে দিলাম। আমি আর অন্যদিকে তাকাচ্ছি না। তখন কিন্তু আমি যা শিখেছি তা কিন্তু আমি লিখতে পারবো। আমি কিন্তু আমার মানে শেখাটা এবং আমার যে ১ বছরের যে চেষ্টা আমি উদ্যম করলাম, আমি ওখানে কিন্তু আ
পুরোপুরি লিখতে পারবো। কেন? আমার সময়টা নির্ধারিত করা আছে, কিন্তু এখন আমি সময় দিয়ে মন দিলে হবে না। তো যাই হোক, তো আমাদের এমনি সেদিন সেই প্রসঙ্গটা আসি। সেদিন বিকালে মানুষের কথা ভাবতে ভাবতে ভগবানের মনে হয় যে মানুষ তো এই পঞ্চনির্মিত জড়দেহতেই আবদ্ধ, যেটা আমি একটু আগে বললাম। এবং সে 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 জড়বস্তু লাভেরই বাঞ্ছা করে, কিন্তু সেই জড়বস্তুকে সে যে চৈতন্য আলোতে দেখছে এটাই ভুলে যায়। জড়বস্তুকে যে চৈতন্য আলোতে দেখছে সে ভুলে যায়। আজকে যে বৈজ্ঞানিক যে আবিষ্কার করছে কোন জ্ঞানের সাহায্যে, সেই জ্ঞানটাকে ভুলে যায়। আবিষ্কারটা চলে আসলো, কিন্তু জ্ঞানটা ভুলে যায়। কেন? আবিষ্কারটা চলে আসার সময় ওই মানে একটা কর্তৃত্ব বোধ আসে, আমি আবিষ্কার করেছি। আমি কোত্থেকে আসি? জ্ঞানকে আবিষ্কার করছে। মাঝখানে আমি ঢুকলো কোত্থেকে? আমি ঢুকতে পারে না, এটা খুব কিন্তু ঢুকে পড়ে। এটাই হচ্ছে অহংকার ক্রেডিট নিয়ে নেয়, এবং ক্রেডিট নেওয়ার ফলে অহংকার ক্রেডিট নিচ্ছে। আপনি অহংকার নিয়ে বেশ চেরিশ করতে পারলেন, আমি কাজটা করেছি, কিন্তু আপনি কিন্তু একটা বিরাট বড় মার পেয়ে গেলেন। কেন? বিরাট প্রাপ্তির থেকে আপনি ছোট প্রাপ্তি নিয়ে চলে আসলেন। অহংকার অহংকার ক্রেডিট পেয়ে গেল গিয়ে, কিন্তু আপনার অনেক বড় প্রাপ্তি। সব হারিয়ে সব পাওয়া, এই জন্য বলছে সব হারিয়ে সব পাওয়া। করতে পারে না আমরা, মানে মানে নিজেকে ছাড়তে পারি না। যখন সাঁতার শেখানো হয়, প্রথম বলা হয় ডুবকি লাগা, মানে ডুবকি দিলে কেন খুব কষ্ট হয়। যখন ডুবকি দিবে না, প্রথম দিকে যারা সাঁতার শিখেছে তারা জানতে পারবে, জলের মধ্যে ডুব দাও, কি যেন ডুব দিতে গেলে হু হু করে উঠে, মানে যখনই ডুব দেয় তার মধ্যে ভয় আসে। কেন? চারিদিকে তো অন্ধকার, দেখে কিছু দেখতে পায় না। কেন? জলের মধ্যে। তারপর নেক্সট স্টেপ হচ্ছে জলের মধ্যে এবার নিজেকে লাফ মারো পুরোপুরি। এটা আসে না। কেন? আপনি সারেন্ডার করতে আপনার অসুবিধা, নিজেকে ছেড়ে দিতে অসুবিধা, কিন্তু আপনি সারেন্ডার করতেই হবে। কেন? ছাড়লেই তো পাওয়া যায়। দেখবেন ডেড বডি কিন্তু কিছু চেষ্টা করে না। ডেড বডি চেষ্টা করে না বলে কিন্তু ডেড বডি কিন্তু বেঁচে থাকে। আমরা মানুষ চেষ্টা করি বলি ডুবে যাই। এজন্য এফোর্ট ইজ ইগনোরেন্স। এফোর্টটা হচ্ছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। কেন চেষ্টা করতে হবে? চেষ্টা না করে যদি আমি বলি আমি চেষ্টা করব না, তাহলে কিন্তু ভুল হবে। চেষ্টা করে করে যখন ক্লান্ত হয়ে যাব, তখন আমি বুঝবো যে চেষ্টা চেষ্টা আর আসছে না। এবার প্রভু তুমি আমাকে দাও। প্রভু আমি তুমি আমাকে এবার দেখো। কেন? আমি চেষ্টা করতে করতে আমি থকে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। তখন একটা সারেন্ডার ভাব আসবে। কেন? আর পারছি না। এই যে আত্মবিস্মৃতি হচ্ছে মায়া। কিন্তু যখনই এই সত্যটি ধরতে পারে, জড়ের প্রকাশক সাক্ষী রূপে চৈতন্যকে জানতে পারে, তখনই সে ব্রহ্মজ্ঞ হয়ে ওঠে। হয়ে ওঠে। সাক্ষী স্বরূপ চৈতন্যকে জানতে হবে। ভগবান সেটাই তার অনুপম লেখনীতে বিকেল ৫টার ডায়েরিতে লিখলেন। কি লিখলেন? জীব মাত্রই জড়। আমরা সবাই কিন্তু জড়। চৈতন্যের আলোতেই সেই জীবন লাভ করে। চৈতন্যের আলোতেই সে জীবন লাভ করে। জীবন লাভ করে সে জড়ত্ব ভুলিতে পারে না, ইহাই মায়া। চৈতন্য আলোতে সে জীবন লাভ করে, কোন আবার সে জড়ত্ব বলতে পারে না। ঘুরে ফিরে সেই একটাই সমস্যা, কি? ওদিকে মন। এই জন্য একটা খুব সুন্দর কথা যেটা হচ্ছে বিষয়টা, স্বামী বিরঞ্জন্দ মহারাজের কথা আছে। তুমি ১.৫ ঘন্টা যখন তুমি পরীক্ষা, আজকে আজকে আমাদের এখানে মেট্রিক রেজাল্ট দিয়েছে, যারা যারা হেভি রেজাল্ট করেছে তাদের জিজ্ঞেস করা হচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, কত ঘন্টা পড়ো? আমি ১৪ ঘন্টা, ১২ ঘন্টা, ১৬ ঘন্টা। মানে পরীক্ষার সময় কিন্তু ১-২ ঘন্টা কেউ পড়ে না। রেজাল্ট করতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে ১২ ঘন্টা ১৪ ঘন্টা পড়তে। তো আমার তখন সঙ্গে সঙ্গে মনে পড়ে বীরচন্দ্র মহারাজের কথা, যে তুমি ১-১.৫ ঘন্টা তুমি শুনে তারপরে বাকি সময় সংসারে ফেলে রাখলে মনটাকে, কিছু হবে কি? হবে না। কালকে তরুণবাবু একটা সুন্দর লাইন লিখেছে, যে মানে ওটা উনার মনের মধ্যে বেঁধেছিল, ফুটফলটা কোথায়? মানে আমি বিষয়ে সংসারে আমি ঈশ্বরের কথা শুনছি, তারপরে এটা নিয়ে যদি প্রসঙ্গ নিয়ে যদি আমার চিন্তাটা যদি না আসে, তাহলে কিন্তু আবার কি হবে?
তখন আমি আবার মানে আমার এটা লাভ করতে পারলাম না। মানে আধ্যাত্মিক প্রসঙ্গ হচ্ছে তোমাকে সিংহাসনে বসানো হচ্ছে। সিংহাসনে বসানো হচ্ছে, বসানোর পরে তুমি আধ্যাত্মিক প্রসঙ্গ শেষ হলে সঙ্গে, সঙ্গে তুমি বসে পড়লে মানে পিঁড়িতে বসে পড়লে। তাহলে তো মুশকিল। তুমি এটলিস্ট চেয়ারে বসো। এটলিস্ট তুমি মুড়ায় বসো বা টুলে বসো। তুমি পিঁড়িতে বসে পড়লে বা কেউ কিন্তু মাটিতে বসে পড়লো। মানে কোথায় আমি নিয়ে গেলাম, ব্যাক করে নিয়ে গেলাম। সেখানে কিন্তু বিরাট বড় সেখানে তো আপনার এখন সাধনা এখন শুনছেন, ক্লাস শুনছেন এটা কিন্তু শোনাতে একটা তো ঠিক আছে মন দিয়ে শুনছেন। কিন্তু আপনার মেহনতটা শুরু হবে কিন্তু মেইন মেহনতটা শুরু হবে শোনার পরে আপনি কোথায় নিজেকে রাখছেন। এটা কিন্তু যারা এই পথে চলছে সবার জন্যই এটা আমার নিজের জন্য প্রত্যেকের জন্য। আমি কোথায় রাখি? আবার দেখুন মনটা দেখুন অন্যদিকে যাইবে। সেখান থেকে আবার উঠাও। সেখান থেকে উঠাও এটাই প্র্যাকটিস। জীব মাত্রই জড়, চৈতন্য আলোতে সে জীবন লাভ করে। জীবন লাভ করিয়া সে জড়ত্ব ভুলিতে পারে না। ইহাই মায়া। তাই জন্ম লাভ করিয়াও সে মৃতবোধ। মানে আমরা জীবন লাভ করে জন্ম লাভ করে মৃতবোধ হয়ে আছি। যখন জীবনের রহস্য ধরতে পারি তখন আত্মবিদ হয়ে যাব। জীবনের রহস্য যদি ধরতে পারি আত্মবিদ। কোন জড় পদার্থ যাহাকে চঞ্চল করিতে পারে না তিনি অমৃতত্ব লাভ করিয়াছেন। জড় বস্তু যদি আপনাকে চঞ্চল না করতে পারে আপনি দেখবেন নদীর মাঝখানে যদি আপনি থাকেন খুব সুন্দর আপনার ভালো লাগবে। নদীর মাঝখানে যদি আপনি নৌকা নিয়ে যদি আপনি স্নান করেন দেখবেন জলটা কি ফাঁস। আর নদীর যদি আপনি কিনারাতে স্নান করেন আপনার ওইখানেও জল আছে কিন্তু কিনারার জল নোংরা জল। কেন কিনারাতে ঘাটের থেকে অনেক অনেক মানে কিনারা থেকে অনেক ড্রেনের জল আসে। আপনি প্রভাবিত হয়ে যান গিয়ে। এজন্য কি করতে হবে? স্নান তো আমাকে করতেই হবে। কিনারাতেই সবাই স্নান করে, মাঝখানে কেউ যেতে পারে না। সবার তো নৌকা নেই। কেউ একজন নৌকা চালিয়ে যদি মাঝখানে চলে যায় স্নান টান করে দেখবেন তার জল খুব ফাইন জল, স্বচ্ছ জল। কেন? মাঝখানে জলটা কিনারার দ্বারা প্রভাবিত হয় না। কিনারা তাকে আকৃষ্ট করতে পারে না। কিনারা মানে চিন্তার কিনারা আমাকে আমার সাংসারিক কিনারার মধ্যে থাকি। নানান ধরনের কেউ কিছু বললো রিয়েক্ট করে দিলাম। কেউ কিছু ভাবলো হাতাহাতি করে ফেললাম। মানে কিনারা আমাকে আকৃষ্ট করে ফেলছে। কিনারা আমাকে প্রভাবিত করছে। ওই জায়গাতে ওই যে ফুটফলটাকে রাখতে হবে। ফুটফলটাকে আমি কোথায় রাখি? এবং ওটাতে যদি ফিক্স রাখি তাহলে আমি কোথায় আমি নিজেকে রাখছি? কোন বিষয়ে রাখছি? কোন পরিবেশে রাখছি? ওইটা যদি আমি মেইনটেইন করি কারণ এটা ঠিক ভগবানের কারেন্ট, আধ্যাত্মিক কারেন্ট। কালকে ভগবান সুন্দর কথাই বলছিল যে হ্যাঁ, যে যদি একটু যদি ভালো করে যদি একটু ফোকাস রাখতে পারে, একটু রাখতে পারে প্রসঙ্গ। সকালেও কথা হয়েছে কালকে। কেন ভগবান এখন কি লকডাউনে ভগবানের কষ্ট? বা ভক্ত কি খুঁজে বেড়াচ্ছে না? এখানে কারেন্টটা কেন এখানে আমি বুঝতে হবে কারেন্টটা কেন বইছে। আমার এটা মনে হয় তিনি এখন ভক্তকে খুঁজে বেড়াচ্ছেন। ডাকছে ভক্তকে ডাকছে। হয়তো আমরা এখন গুয়াহাটিতে যারা আছি আমাদের বলতে পারেন আমাদের তো ডাকছেন না। তার তার কিন্তু ডাকাটা কিন্তু সবার প্রতি। পাশে যে আছে সে ডাকটা পেয়ে যাচ্ছে। কিন্তু তার ডাকাটা সবার প্রতি। কেন? লকডাউনে দেখতে পাচ্ছেন। কারণ ভক্ত ভগবানের প্রতি যতখানি টান, ভগবান কিন্তু ভক্তের বেশি, বেশি টান। এই প্রকৃতি একটা সমস্যা ক্রিয়েট করলো যার ফলে তার তার টানটা বেশি ভক্তের দিকে পড়ছে। এখন এটা তার দৃষ্টি ভক্তকে খুঁজে বেড়াচ্ছে। ভক্ত কতখানি তাকে তাকায় তার উপরে। এইজন্য ভগবানের দিকে ফোকাসটা রাখলে শুভ দৃষ্টি হয়ে যাবে। ভক্ত ভগবানের শুভ দৃষ্টি। তো এইজন্য আমার এটা মনে হয় এই লকডাউনে এটা তো একটা হ্যাঁ, তার তো কষ্ট মানুষের তিনি পাচ্ছেন না। কিন্তু এই যে এটাই তো এবং যখন এটাই খবর পায় তখন এটা খুশি হন। যে এই লকডাউনের মধ্যে হচ্ছে মানে আর বিশেষ করে বিশেষভাবে হবে। কেন? তিনি তো খুঁজে বেড়াচ্ছেন। তিনি 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 ভক্তকে সাথে কথা বলতে চাইছেন। সকাল সন্ধ্যা তিনি কথা বলতেন, ফোনে কথা বলতেন, পারছেন না। যেমন জুমে আমি কথা বলছি আপনার সঙ্গে। আমি কিন্তু দেখলেও কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। পারছি কি? জানি আপনারা আছেন পাশে কিন্তু। জানি আপনারা আছেন। এটা আমাদের সিস্টেমের মধ্যে আছে আপনারা আছেন। কিন্তু আমি কিন্তু কথা বললেও মুখগুলি দেখা যাচ্ছে না। হ্যাঁ? আমাকে রেজিউম করছে যে সবাই বসে আছে, রেজিউম করতে হচ্ছে সেখানে বলা হচ্ছে। ঈশ্বর তত্ত্ব কিন্তু এটাও। ঈশ্বর প্রসঙ্গ এটাও ঠিক যে এটলিস্ট বেদান্ত সোসাইটি ভক্তরা তো জানে যে ভগবান আছে। মানে ঈশ্বর যথার্থই মানে ভগবান তত্ত্বটা
ভগবান তো আছি, সবাই তো আর বুঝতে পারছে না আমাদের শরীরেই ভগবান আছে। কিন্তু আমি ভগবান কালকে একটা সুন্দর লাইন আমরা পড়ছিলাম রাত্রে ক্লাসে, জুমে ক্লাসে দিকে, যে কি সুন্দর ভগবানই বলছিলেন রসগোল্লা মিষ্টি, রসগোল্লা কি খুব মিষ্টি। রসগোল্লা কি মিষ্টি বললে কি রসগোল্লা মিষ্টি তো বোঝা যায়? কেন জিলাপি মিষ্টিও মিষ্টি, বুন্দি লাড্ডু মিষ্টি মিষ্টি, মিহিদানা মিষ্টি মিষ্টি, কিন্তু রসগোল্লার মিষ্টি বললে যে মানে মানে এটা রসগোল্লার মিষ্টি এটা তো বলা যেতে পারে না। তেমনি কিন্তু যে রসগোল্লা খেয়েছে সে বলে যাবে, হ্যাঁ বুঝে যাবে, হ্যাঁ রসগোল্লার মিষ্টিটা সত্যি, রসগোল্লা খুব টেস্টি। এখন যে মিষ্টি খায়নি, যে জিলাপি খেয়েছে সে রসগোল্লা মিষ্টি বুঝবে কি? মিষ্টি বললেই কিন্তু আমি পুরোপুরি বুঝলাম না। শান্তি বললে খুব শান্তি, আচ্ছা তরুণবাবু লিখেছে খুব শান্তি, আনন্দ পাচ্ছে, যে হয়েছে তার বুঝবে, সে বুঝবে, যে হয়েছে তার বুঝছে। আমার এটাও বলছি বেদান্ত চরিত্রে অনেকেরই হয়েছে, সবাই তো আর সবার সেই ধরনের সেইভাবে ভিতরে জেনে গেছে, ভগবান জানে ভিতরে জানেছে, এটা সবার যে প্রকাশ আসবে তা তো না, কিন্তু আমি তো জানি, আমার বোঝে প্রাণ বোঝে যান, আমার ভিতরে এটা ক্লিয়ারেন্স হয়ে গেছে, ভিতরটা আমার প্রকাশ হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার লাভ হয়েছে। তাই বলছে যে রসগোল্লা খেয়েছে সেই বলতে পারবে রসগোল্লার মিষ্টিটা, রসগোল্লার মিষ্টিটা কি। তাই ভগবান এখন শুধুমাত্র খালি একটু দৃষ্টিটাকে যদি আমি তাকে রাখি, তো মোটামুটি তো আমি জানি আপনারা আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে। দেখতে গেলে আমাকে কি করতে হবে? হোস্টকে বলতে হবে, হোস্টকে বলতে হবে, হোস্ট বাবু আপনি একটু সবাইকে আনমিউট করে দিন, এর কথা শুনি, তারপরে আবার কথা শোনা হলো, হোস্ট সবাইকে আনমিউট করে দিল, আমি কথা শুনতে পারলাম, হোস্ট একটা বিরাট রোল প্লে করছে। তারপরে আবার কাউকে দেখতে চাইলে তাকে রিকোয়েস্ট করলাম তুমি ভিডিওটা হলো না দেখি, মানে এখানে কিন্তু ঈশ্বরতত্ত্ব আছে, কিন্তু একদম মাঝখানে হোস্ট হচ্ছে সেই গুরু, আমি একজন, আমি ঈশ্বরের কথা বলছি, মানে আমি সাধনা করছি, প্র্যাকটিস করে চলছি, সাধনা করে চলছি, এবং আমি জানি আপনি আছেন, কেন সাধনা করছি তো জেনে শুনেই তো করছি যে ঈশ্বর আছে। মানে আমি যখন পুকুরে যখন জালটা ফেলছি জানি পুকুরের মধ্যে মাছ আছে, জেনেই জালটা ফেলছি, পুকুরের মধ্যে মাছ আছে। আর কিন্তু মাঝে মাঝে মানে অনেক সময় তো ইয়ে আসে, কনফিউশন আসে, তখন একটু হোস্টকে রিকোয়েস্ট করি কাউকে একটু আনমিউট করতে, আমি শিওর হয়ে নিলাম, কিছু কথা শুনলাম, দেখলাম হয়তো মেসেজ দিলাম, হ্যাঁ ভালো লাগছে বা শুনতে পাচ্ছি, এটাতে একটু তৃপ্তি হলো যে আপনারা আছেন, মানে ভগবান আছে, ভগবান আছে। তারপর ভগবানের কথা শুনতে পেলাম, তারপর তো ভগবানকে যখন আমি আরো যে সামনে যাবো, ভগবান ভিডিওটা খুলে দেবেন, নিজের ভিডিও আপনারা খুলে দেবেন, ভগবান দর্শন হয়ে গেল। সেখানে কিন্তু একটা চেষ্টা, আমি কিন্তু রোজ বলে চলছি, আমরা রোজ বলে চলছি, যে এখানে বসে সে কিন্তু সাধন জগতেই আপনি সে একই মেকানিজম সব জায়গায় চলছে। তো তো কিন্তু প্রথম অবস্থা একটু বিশ্বাস করতে হবে যে আপনারা, আমি বলছি, নিশ্চয়ই বলছি, যখন বলছি শোনার লক্ষ্য আছে এবং শুনছে লোক নিশ্চয়ই, নাহলে তো বলতাম না। এবং যখন শুনছে তখন আমি এদেরও কথা শুনতে পাবো, এবং যখন এদের কথা শুনতে পাবো পরবর্তী সময় এদেরকে দেখতে পাবো। প্রথম শুরুতে এটাই শুনতে শুনতে এই বিশ্বাসে এগোতে এগোতে হোস্টকে যখন আমি আগ্রহ করব, আপনি আমাকে সাহায্য করুন সবার যেন কথা শুনতে পারি, সেইভাবে হোস্টকে আগ্রহ করলে হোস্ট এইভাবে এগিয়ে নিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে আপনাদের দর্শন হয়ে যাবে। এটাই তো ঈশ্বর তত্ত্ব, সবকিছু একই মেকানিজম। তাই বলছে যখন জীবনের রহস্য ধরতে পারে তখন সে আত্মবিদ। এই রহস্যটা ধরতে পারলেই যখন আমি কনফার্ম হয়ে যাবো যে আমি নাম দেখাচ্ছে, আমি কনফার্ম না, ওটা ভুল হতে পারে, কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে যখন আপনি আমার সাথে কথা বলবেন, আমি হয়ে গেলাম, আমি বললাম যে ইয়েস আমি ঈশ্বর পেয়েছি, আমি আত্মবিদ হয়েছি। কেন? আমি জানি মানুষ আছে, আমার কথাগুলি শুনছে, শুনছে শুধু না, রেসপন্সও করছে, ইন্টারাকশন হচ্ছে, মানে ঈশ্বরের সাথে বার্তা বিনিময় হচ্ছে, কনফার্ম আমি। স্বামী বিবেকানন্দের এই কথাটি সাথে ভগবানের হচ্ছে সুন্দর লাইন, যখন জীবনের রহস্য ধরিতে পারিবে তখনই আত্মবিদ, হইতে পারে তখনই আত্মবিদ। কোন জড় পদার্থ যাহাকে চঞ্চল করিতে পারে না তিনি অমৃতত্ব লাভ করিয়াছেন। কোন জড় পদার্থ যদি চঞ্চল করতে পারে না,
ঠিক ঠিক তখনই কিন্তু অমৃতত্ব লাভ হয়েছে। স্বামী বিবেকানন্দের এই কথাটির সাথে ভগবানের অনুভূতি মিল দেখা যায়, এটা কিন্তু দেখা যায়। তারপর সুন্দর লাইন বলছে ভগবান 22শে ফেব্রুয়ারিতে সুন্দর তিনি লিখলেন সব খেলা শেষ করে তো বসেই আছি। কতদিন আগে লেখা ভগবান, সব খেলা মানে নিজে সমস্যা সবকিছু সলভ করে দিয়েছে। যা যা অঙ্ক কষার ছিল সব বসেই আছে। আর কি বা করার আছে, কার জন্যই বা করে, আর কে বাই করে, কতখানি তার অনুভূতি, কি করা আছে, কার মুক্তির জন্য, সবই তো মুক্ত। তিনি তো এটাই বুঝে গেছেন সর্বত্র ব্রহ্ম হয়ে আছে, সর্বত্র ব্রহ্ম হয়েছে। এখন শুধু স্মৃতি, এখন শুধু ওটা স্মৃতি নিয়ে থাকা। যে করছে সে কোথায়, সে তো হারিয়ে গেছে, তাকে পাবোই বা কি করে। অর্থাৎ এই অনুভূতি এটাই কথা। স্বামীজি যখন গিয়ে আমেরিকা থেকে ফিরে আসলো, এসে স্বামীজি কলকাতায় কোনো মানে কোনো ভক্তের বাড়িতে বা ছিলেন নাকি, বা মঠে ছিলেন। হঠাৎ স্বামীজি, তখন স্বামীজির চুল ছিল, লম্বা লম্বা চুল ছিল। স্বামীজি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলি এভাবে মানে আঁচড়াচ্ছিলেন চিরুনি দিয়ে, বেশ স্টাইল করে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছেন নিজেকে। একজন ভক্তের মধ্যে কনফিউশন অ্যারেস্ট হলো, সন্ন্যাসী হয়ে এইসব কি করছে, যেমন কনফিউশন প্রত্যেকই মানুষ আমাদের ইউজ করে যায়। প্রথম ব্যাক অফ দ্য মাইন্ডেই আসে ডাউটফুল, ডাউটফুল মন তো আসবেই। স্বামীজি এত কিছু করছে, সবকিছু মিথ্যা হয়ে গেল। এত কিছু সে হাত প্রস্তুত করে আসলো, একটা সিনে তাকে মানে আমাদের মন এত অস্থিরতা, একটা সিনে তাকে সাথে সাথে বসিয়ে দিল। মানে সে বসে পড়লো মাটিতে। সমস্যাটা কার? স্বামীজির না, যে ভেবেছে তার সমস্যা। যে সে একটা সামান্য চুল আশ্রাচ্ছে, তাতে একটা নিয়ে বাবা সন্ন্যাসী হয়ে চুল আশ্রাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের সমস্যা। স্বামীজিকে জিজ্ঞেস করলো, স্বামীজি আপনি চুল আশ্রাচ্ছেন স্টাইল করে, আপনি না সন্ন্যাসী? বাস হয়ে গেল গিয়ে। সন্ন্যাসী হলে কিছুই আর করা যাবে না, না চুল আশ্রানো যাবে, না খাওয়া যাবে, না ভাত খাওয়া যাবে, খালি জল খেয়ে থাকতে হবে, হাওয়া খেয়ে থাকতে হবে, তাহলে সন্ন্যাসী। ঠিক আছে? তো সন্ন্যাসী তো স্বামীজি হেসে বললো, না না, আমি চুল আশ্রাচ্ছি না, আমি দেখছি নিজেকে, আমি দেখছি। স্বামীজি দেখুন, স্বামীজির কি স্টেট অফ মাইন্ড, যার যেখানে কোথায় মনটা রেখেছো এখানেই প্রমাণ। স্বামীজি কি মনটা, স্বামীজি দেহ নিয়ে আছে যুক্ত নেই, দেহ নিয়ে সে যুক্ত হয়ে আছে, চুল আসছে চলছে, দেহ নিয়ে যুক্ত আছে। কিন্তু স্বামীজি বলছে অন্য কথা, কি বলছে, আমি নরেনকে সে খুঁজছি, যে নরেন সারা বিশ্বকে, সবাই বলে নরেন সারা বিশ্বকে কাঁপিয়েছে, সেই নরেনকে আমি খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না আমি। আমরা কিছু কাজ করি না, সঙ্গে সঙ্গে কাজটাকে করি না, হাইলাইট করি। স্বামীজি এত বড় কাজ করছে, স্বামীজি সেই যে কাজ করেছে সে তাকে খুঁজে পাচ্ছে, হারিয়ে ফেলছে। এটাই তো আধ্যাত্মিকতা। আমরা ছোট কিছু গল্প করলো, বাসন মাজলাম, আজকে কি বাসন মেজেছি, সত্যি সত্যি বারবার বলবো, কারণ ততক্ষণ না পর্যন্ত আমি স্বীকৃতি না পাই। সত্যি সত্যি যে আমার ছেলেমেয়েরা যদি না বলে, মা সত্যি সত্যি তুমি অনেক বাসন তুমি যা খাটো না, তারপরে আমি একটু যেন নিস্তার হলাম। এই দুটো ওয়ার্ড শুনে ফেলছি, বাস আর লাগে। আর সারা পৃথিবীতে সে কাজ করে গেল, এই কাজ আজও চলছে। কিন্তু সে বলছে আমি সেই নরেনকে খুঁজে বেড়াচ্ছি, যে নরেন এতগুলি কাজ করেছে, সেই নরেন খুঁজেই পাচ্ছি। হায় রে জগৎ, তোর কায়দা কোথায় গেল, তোর সমস্যা, তোর সমাধান কোথায় তার? অনন্য সাধারণ ভাষায় ভগবান প্রকাশিত করলেন জ্ঞানীর চরম অবস্থা। মহর্ষি রমন তার গৃহত্যাগ করে বাল্যকালেই তিরুভান্নামালাই মানাইয়ে অরুণাচল পর্বতে গিয়ে তপস্যা করে জ্ঞান লাভ করেছেন। বহু বছর পর তার খবর জানতে পেরে তার বৃদ্ধা মা আলগাম আলগামাং আলগামাল্লাল তাকে ঘরে নিয়ে নেবার উদ্দেশ্যে সেখানে যান। বলেন, ভেঙ্কটরমন, তোকে বহু বছর ধরে খুঁজে চলেছি, তুই ফিরে চল আমার সাথে। তার মা গিয়ে বলছে। মহর্ষি রমন মাকে উত্তর দিয়েছিলেন, মা, যাকে খুঁজে চলছো আমি তো তাকে বহুদিন ধরে খুঁজে চলছি, তাকে পাই কোথায়? কি সুন্দর কথা। মহর্ষি রমনের মা খুঁজে খুঁজে যখন জানতে পারে অরুণাচল পাহাড়ে তার ছেলে বসে ধ্যান করছে, খুঁজে খুঁজে আসছে, কষ্ট করে আসছে। মা তো মার খুঁজবেই। ছেলেকে বলছে, আয় তোকে নিয়ে, তোকে আমি কত কাল ধরে খুঁজে বেড়াচ্ছি, আয় তোকে আমি তোকে ঘরে নিয়ে যেতে চাই। মহর্ষি রমন বলছো, কি সুন্দর। মা, তুমি যাকে খুঁজে 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 আসছো, আমি তো তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, পাই কোথায়? যাবে কিভাবে? আমিও তো তাকে বহুদিন ধরে খুঁজছি, কিন্তু পাই কোথায়?
ভগবানও তেমনি পুরনো আমিত্বকে আর খুঁজে পাননি। দেখছেন সেই আমিটা নেই, সেই স্থানে পড়ে রয়েছে আমির এক সামান্য স্মৃতি, সেখানে নেই, ঠাই পড়ে আছে। জ্ঞানী অষ্টাবক্র এইভাবে তার শিষ্য রাজর্ষি জনককে বলছিলেন, সর্বদা ক্রিয়া রহিত ভেদহীন ও আত্মস্থ আমার প্রবৃত্তি কোথায় বা নিবৃত্তি বা কোথায়? যে আত্মা ইনএক্টিভ। এই জন্য আমরা জগন্নাথের স্থান যাত্রা, ছোট জগন্নাথ কেন বলছে নিষ্ক্রিয়, তার অ্যাক্টিভিটি নেই। ব্রহ্মের প্রতিমূর্তি, ব্রহ্মের তার স্বরূপ জগন্নাথকে বলা হয়, ব্রহ্মের স্বরূপ বলা হয়, কেন তার অ্যাক্টিভিটি নেই। কেন ব্রহ্মের কোনো অ্যাক্টিভিটি থাকা মানে তো তার গুণ, গুণ মানে সে প্রপঞ্চ অধীন চলে আসলো। আর ঈশ্বর তো নির্গুণ হচ্ছে প্রপঞ্চাতীত সত্তার নাম আত্মজ্ঞান। প্রপঞ্চাতীত সত্তার নাম, যে সত্তাটাকে আপনি জানতে চলছেন সেই সত্তা কিন্তু 5 গুণের বাইরে। তো সেই সত্তাকে আপনি জানতে চলছেন। এই জন্য আমরা জগন্নাথের মন্দিরে যাই, এটা সিম্বলিক, ব্রহ্মের প্রতিমূর্তি, তার হাত পাচ্ছে না, তিনি ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে সে মানে ইনভ্যালিড না, ইনঅ্যাক্টিভ, তার বাইরে কোনো অহংকার অ্যাক্টিভিটি। আর যখন অহংকার অ্যাক্টিভিটি থাকে না, তখনই ঠিক অ্যাক্টিভিটি শুরু হয়। যখন আমি আমারটা যখন গুছে যায়, আমি যখন মরে যাবে, আমি মরিলে গুছিবে জঞ্জাল। তো ভগবান 22শে ফেব্রুয়ারি বেদান্তের বিচারের মাধ্যমে নিজের স্বরূপের তত্ত্বমূলক বিশ্লেষণ করলেন। ভগবানকে তার গুরু মহারাজজি বলছিলেন যে তার বুদ্ধির সৌকস্য রয়েছে, বুদ্ধি লাগবে, আধ্যাত্মিক পথেও কিন্তু বুদ্ধি লাগবে। কেন? বুদ্ধিটা এমন এক শুদ্ধ বুদ্ধি, দুষ্ট বুদ্ধি না, শুদ্ধ বুদ্ধি, যে বুদ্ধি আমাকে নিয়ে যায় আত্মকল্যাণের দিকে নিয়ে যায়। এই জন্য ভগবান দুটো ইন্ডিকেশন করে ফেলছে, এবং দুটো ইন্ডিকেশনে কিন্তু এইভাবে নিজেকে ফেলে দিয়েছে। এক হচ্ছে তার গুরু মহারাজের প্রথম কথা, ফাঁকের মধ্যে ননুন পেলাম নেক্সট তিনি বললেন তোমার জীবন পড়ার, সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে সারাতে, বাস লাস্ট একদম অন্তিম। তারপরে তার আরেকটা আদেশ পারলো যে জগতের জন্য, মানুষের জন্য কাজ করো, আর কিছু বাস, বেশি কিছু লাগে না, 2-3টে শব্দই সাফিসিয়েন্ট। আমি ঘুমিয়ে পড়লাম, আমি জেগে উঠলাম, সময়ের সাথে আমার কি সম্পর্ক? দেখুন লাইনটা ভালো করে শুনুন, বলছি। আমি ঘুমিয়ে পড়লাম, আমি আবার জেগে উঠলাম, সময়ের সাথে আমার কি সম্পর্ক? আমি সময় কাটালাম না সময় আমাকে কাটিয়ে গেল? ভালো করে লাইনটা শুনবেন, তো মানে দারুণ লাইন, দারুণ লাইন। আমি সময় কাটালাম না সময় আমাকে কাটিয়ে গেল? নিত্য আমি স্থান কাল পাত্র পেরিয়ে চলছে, স্থান কাল পাত্রই ভ্রম, হচ্ছে স্থান কাল পাত্রই ভ্রম। দেখবেন এই লকডাউনে মাঝে মাঝে হয়তো আপনাদের হচ্ছে কখন রোববার হয়েছে কখন সোমবার বুঝে যান, ভুলে গেছেন। আবার দেখবেন আপনি যখন বাইরে যান না, তীর্থে বা কোনো জায়গায় ঘুরতে যান, ডেটটা হারিয়ে যায়, আজকে কি বারে কি ডেট রে, কিন্তু বাড়িতে বসলে কিন্তু আপনার ডেট বার থাকে, কিন্তু মনে নিজের জায়গায় আছেন ডেট বার। আমি যদি আপনার বাড়িতে যাই, সাপোজ আমি কলকাতায় গেলাম কোনো বাড়িতে, বা আপনি শিলিগুড়িতে গেলাম, আমি হয়তো ডেটটা ভুলে যাবো, আপনি আপনার জায়গায় ঠিক থাকেন। আপনি যখন গুয়াহাটি আসবেন, ডেটটা কিভাবে সময়টা চলে গেল তা না, আমরা সবকিছু এগুলি মনোজগতে ধরে রাখি, যে নিজের জায়গাটাকে করতে সুবিধা, এবং নিজের জায়গা করতে ধরতে আমার মানে সময় বার কাল এগুলি পরবর্তী সার্কেলে থাকে, এগুলি ধরতে আমার সুবিধা। যখন আমি আমার নিজের জায়গাটাকে ছেড়ে অন্য জায়গায় যাই, আমার নিজের জায়গাটা আমার তখন ধরা থাকে না, পরবর্তী সময় বার কালও ধরাটা হয়। এখানে বলছে কিন্তু সময় বার কাল যা কিছু আমরা বলি সব কিন্তু ভ্রম, মিথ্যে। কেন? সময় আজকে 6 মাস পর পর কিন্তু সময়ের তো দিন রাত হয়, এখানে 24 ঘন্টায় হচ্ছে। আজকে যদি আপনি মহাকাশে যান, কোনটা ঊর্ধ্ব, কোনটা আপনার অধ, কোনটা ডান দিক, কোনটা বাঁ দিক, সব কিন্তু ধরে নেওয়া। ঊর্ধ্ব অধ আমি বলছি, এখানে উপরে ঊর্ধ্ব, এখানে নিচে। এখানে যদি নিচে বলি আমেরিকা কিন্তু আমার পায়ের তলায় আছে, আমেরিকার ক্ষেত্রে আমি ঊর্ধ্ব হয়ে আছি, সেগুলি হচ্ছে ধরে নেওয়া।
তাই বলছে সময়টা যে কাটাই, যে সময়টা এত কেটে গেল, সময় কি আমাকে কাটাচ্ছে না, আমি সময়কে কাটাচ্ছি। আমি সময় কাটালাম না, সময় আমাকে কাটিয়ে গেল। নিত্য আমি স্থান কাল পাত্র পেরিয়ে চলছে, স্থান কাল পাত্রই ভ্রম, পাত্রটাই কিন্তু ভ্রম, কালটাও ভ্রম। এই জন্য ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ বলছে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তা নিদান নিবোধ তত্রকাল পরিদেব। তুমি মাত্র অল্প 70 বছরের জন্য ব্যক্ত হয়েছো, তুমি আগে কিন্তু অব্যক্ত ছিলে, এবং 70 বছর পরে তুমি অব্যক্ত ফিরে যাবে। মাঝখানে 70 বছরের সময়ের মধ্যে এত কি হুলস্থুল, অত হিসাব এই করছি, এত হিসাব দরকার কি? এই জন্য কৃষ্ণ বলছে তুমি নিমিত্ত মাত্র, তুমি এসব কি এত শোক কেন করছো? তুমি অব্যক্ত আগেও ছিলে, এখন মাত্র ব্যক্ত হয়েছে, ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধন, আবার তুমি অব্যক্তে ফিরে যাবে। অব্যক্ত মানে বীজে ফিরে যাবে। বীজ, গাছ হচ্ছে প্রকাশ, আবার বীজে আসছে অব্যক্ত। যখন আমরা ঘুমোই তখন তো অব্যক্ততে ফিরে যাই, তখন বীজে চলে আসে না। ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের আবার জগৎ শুরু হয়ে যায়। আপনার জগৎ আমার জগৎ আলাদা, জগৎ কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। আপনি যদি সমস্যা নিয়ে, যদি পেটের সমস্যা নিয়ে ঘুমান, আপনি ঘুম থেকে উঠে কিন্তু আবার পেটের সমস্যা, পেটের মানে পেটের ব্যথা বা পেটের সমস্যার চিন্তা নিয়ে ঘুমান, ঘুম থেকে উঠে কিন্তু আপনার পেটের সমস্যার চিন্তা নিয়ে কিন্তু আবার ঘুমটা ঘুমাবে। আমার তো কোমর ব্যথা নিয়ে, আমি কোমরে ব্যথার সমস্যা নিয়ে আমি ঘুমাচ্ছি, আমি ঘুম থেকে প্রথমেই আমি কোমরটা আঁত দেবো, কোমরটা ব্যথা আছে তো, না ব্যথা নাই, ওহ আর ব্যথা নাই, এটা নিয়ে শুরু হয়ে গেল জগৎ। কেউ তো সবজি বিক্রেতা করে, সেই সবজি বাজার নিয়ে, তো ওই ওই পিরিয়ডে কিন্তু আবার অব্যক্ত চলে যায়, আর মাঝখানে ব্যক্ত হয়ে যায়। তাই বলছে আমি সময়ের অতীত, না আবার বলছি লাইনটা, আমি ঘুমিয়ে পড়লাম, আমি জেগে উঠলাম, সময়ের সাথে আমার কি সম্পর্ক? আমি সময় কাটালাম না সময় আমাকে কাটিয়ে গেল? নিত্য আমি স্থান কাল পাত্র পেরিয়ে চলছে, স্থান কাল পাত্র ভ্রম, এরা বিভিন্ন রঙে রূপ রঙে এসে হাজির হয়। স্থান কাল পাত্র ভ্রম, এরা বিভিন্ন স্থান কাল পাত্র, অস্থি ভাতি প্রিয় নাম রূপ। হ্যাঁ, অস্থি ভাতি প্রিয়তে আমরা একাকার, এক, নাম রূপে আমরা ভেদ। নাম রূপ হচ্ছে, এটা নাম রূপ সদৈব মিথ্যা। অস্থি মানে অস্তিত্ব, কালকে একজন বলছিলাম অস্থিটা কি, অস্তিত্ব। এই অস্তিত্ব যদি আমরা ফিরে যেতে পাই, তাহলে কিন্তু আপনি, অস্তিত্ব মানে এই আমি আছি, আমি আছিটা কিন্তু ট্রাম্পের যে বলছে, ট্রাম্পও যে বলছে আমি আছি, তার মধ্যে বেশি পাওয়ারফুল না, কিন্তু আমি আছিটা কিন্তু 100% সবার কাছে। একটা প্রাণীর কাছে, একটা পিঁপড়ার কাছে আমি আছি তো 100%। পিঁপড়ার কাছে যে আমি আছি বোধটা, একটা বাঘের কাছে আমি আছি, হাতির কাছে, আপনার কাছে, একটা বাচ্চার কাছে আমি আছি যে বোধটা, এই বোধটা কিন্তু একই। আমি আছি বোধ, অস্থি ভাতি মানে প্রকাশ হয়, প্রকাশ মানে আমি যে আছি এটা প্রকাশ। এই যে মোবাইলটা প্রকাশ হচ্ছে, তবলাতে হারমোনিয়াম প্রকাশ হচ্ছে, আর এবং প্রত্যেকটা বিষয়ে এটা আনন্দ দেয়, আনন্দ দেয়, এটা কমন। অস্থি ভাতি প্রিয়, এইটাই হচ্ছে আত্মা, এটাই হচ্ছে ব্রহ্ম। এখানে ফিরে যাওয়াই ব্রহ্ম। এবং শিশু যখন জন্ম হয়, শিশু শিশু কিন্তু প্রথম জানে না, কিন্তু আমার মা, আমার মার কোলে আছে, শিশু কিছু জানে না। পরবর্তী সময় সংস্কার আসে, ও একটা কমফোর্টেবল জোন থাকে, শিশুরা ঘুমিয়ে থাকে, মা মা আদর করছে, করেছে, মা ঘুম পাচ্ছে শিশুরা। শিশুর মধ্যে কোনো সংস্কার নাই, কিন্তু শিশুরা বলে এই জন্য নিষ্পাপ বলা হচ্ছে। শিশু একটা আমি বোধটা নিয়ে, ও আবার মানে ওই আমি বোধটা কিন্তু আছে, ওই আমি বোধের মধ্যে রং দেওয়া হচ্ছে। এই তো মা মাকে চিনতে পারছে, মানে যত চিনতে পারছে অত কিন্তু সমস্যায় পড়ছে না, কেন? ও আস্তে আস্তে বাঁধনে পড়লো। ঠাকুর বলছে না যে আমি এত আমি আমি ঠাকুর সমাধিস্থ ছিল, হঠাৎ সমাধি থেকে নামছে, ভক্তরা বলছে ঠাকুর এখন হুঁশে এসেছে। কেউ বলছিল আর কি, ঠাকুর শুনে ফেলছে, শুনে ফেলে ঠাকুর বলছে তোমরা কে কে বলছো গো আমার আমি হুঁশে আসছি? না না, আমি এতক্ষণ হুঁশে ছিলাম, আমি এখন বেহুশে আসছি। হুঁশে ছিলাম, আমি বেহুশে আসছি। তেমনিও শিশু, দেখবেন শিশুর মধ্যে, একদম শিশু জাস্ট জন্ম হয়েছে, একদম তার মধ্যে কিন্তু ওই আত্মা পুরোপুরি ফুল প্রায় প্রকাশ, 99% প্রকাশ। যত সে বড় হচ্ছে থাকছে, মেঘের টুকরা পড়ছে, বিভিন্ন রং পড়ছে, থাকছে। আপনার আধ্যাত্মিক জ্ঞান লাভ মানে হচ্ছে আপনার ওই শিশুতে ফিরে যাওয়া। শিশুতে ফিরে, শিশু যেমন অজান্তে কিন্তু ওখানে ইয়ে হয়ে আছে, একদম আছি বোধের মধ্যে আছে, আমি বোধে আছি, বোধের মধ্যে আছে, একদম এক্সিস্টেন্স এর মধ্যে আছে,
যেখানে মধ্যে কোনো কালার নাই। যে ফার্স্টে আমি আবার বলছি, আমি দিয়ে শুরু, কিন্তু আমি স্বামীজি, আমি মিস্টার, আমি কিন্তু বাঙালি, আমি বিহারি, আমি ব্রাহ্মণ, আমি বিজনেসম্যান। ওখান থেকে শুরু হলো কিন্তু পরে পরে একটা ওইটা আমি আছি এই জায়গাটাতে অনেক জিনিস শুরু হচ্ছে, শুরু হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি আছিটা কিন্তু ঢাকা পড়ে গেল। আপনি ভরে গিয়ে অনেক বড় হয়েছেন, বড় হয়ে গেছে, এখন তো আপনি তো শিশু হতে পারবেন না। কিন্তু শিশু হয়েছেন, শিশু কিন্তু শিশুর সাথে জ্ঞানী পুরুষের পার্থক্য কি? শিশু না জেনে কিন্তু সে আত্মা, আর জ্ঞানী পুরুষ জেনে শিশু হয়ে গেছে। সে জেনে না, আপনাকে আবার জেনে শিশু হতে হবে। মানে সেই জায়গায় ফিরে যেতে হবে যেখানে সব ছিলকাগুলি, সব বাকলগুলি আপনি আস্তে সরিয়ে যাচ্ছেন, ব্যাক করছেন, আনডু আসছেন, আনডু এতক্ষণ আপনি করে যাচ্ছেন, আবার আনডু করতে হবে, ব্যাক করতে হবে। কি ব্যাক করতে হবে? না, আমি ওইটা ফিল করি, আমি ফিরে যাই। যে দেখবেন অনেক সময় সিনেমার পোস্টার লাগায় না, সিনেমার পোস্টার গুলি একটা জায়গাতে পোস্টার লাগাচ্ছে লাগাচ্ছে লাগাচ্ছে, রোজ ধরে নিন প্রতি সপ্তাহে পোস্টার চেঞ্জ হচ্ছে। আগে দেখতে পেতাম, এখন তো আর সব দেখা যায় না। একটা জায়গাতে পোস্টার লাগাতো, করতে করতে পোস্টার একটা কাঠের মধ্যে লাগাতো, দীর্ঘদিন ধরে লাগাতে লাগাতে এই পোস্টারটা একটা বিরাট কাঠ হয়ে গেছে, অরিজিনাল কাঠটা ঢুকে গেছে। কি আশ্চর্য! সবগুলো কিন্তু একটা কাগজের টুকরা কিন্তু। তাহলে এই কাগজের টুকরা কিন্তু একটা বিরাট শক্তিশালী একটা কাঠ হয়ে গেল। মানে অজ্ঞানের কি শক্তি, অজ্ঞানের কি শক্তি, সে কিন্তু আবার একটা কাঠ হয়ে গেল। সো আবার কাঠ হয়ে গেল অজ্ঞানের শক্তি। কিন্তু যদি সে একটু বিচার করে ওই কাঠটাকে সরিয়ে নিয়ে কিন্তু আবার অরিজিনালিটি আসতে পারে। তেমনি যে আমি আছি, এই আছির মধ্যে কিন্তু সব খেলা চলছে। আবার ফিরে যেতে হবে, সব খেলা সরিয়ে আছিতে যেতে হবে। এভাবে খুঁজে 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 এখানে ফিরে যাওয়া, ওই জায়গায় ফিরে যাওয়া। তাই বলছে আমিটা কোথায়? তো মা, আমি কোনো রূপ নেই। নিজেকে নিত্য সত্য সনাতন বলে চিনতে পারলে বোঝা যায় আমি সময়ের অতীত। আমি সময়ের অতীত, আমি কিন্তু সময়ের মধ্যে। দেখবেন মাঝে মাঝে কোনো একটা বিশেষ কোনো যদি কোনো সিনেমা দেখেন বা কোনো একটা সিরিয়াল দেখছেন, সময়টা পেরিয়ে যায়। মানে একটা সময় কিন্তু হারিয়ে যায়। সময়টা যখন সময়ের মাঝখানে থাকি, সময় আমাকে ধরে ফেলে। যখন সময়ের বাইরে যাই, সময় আমাকে ধরতে পারে না। সময় ধরতে পারে না, স্থানও ধরতে পারে না, কালও ধরতে পারে না। স্থান কাল পাত্রের আপনি ঊর্ধ্বে উঠে যান। কেন ঊর্ধ্বে উঠে যান? মানে আপনি ঊর্ধ্বে আছেন তো, কিন্তু এটা রিয়েলাইজ করা হয়নি। সময় দেহ মনকে পরিবর্তন করতে পারে, নিত্য আমিকে পারে না। সময়ের উপর দিয়ে আমার আসা যাওয়া হয় না, সময়ের উপর দিয়ে আমি আসা যাওয়া করি না। সময়ই নিত্য আমির উপর মধ্যে দিয়ে প্রভাব করে চলছে, আমার উপরে প্রভাব করে চলছে। সময় সত্য নয়, ঠিক তেমনি স্থান ও পাত্র তো সত্য নয়। তারা বিভিন্নভাবে রূপে আসে যায়। যে রূপে আসছে, কদিন পরে চেহারা চেঞ্জ হয়ে যাবে গিয়ে। 20 বছর পরে আমরা সবাই বুড়ো হয়ে যাবো গিয়ে। যারা যারা আছেন মোটামুটি সবাই বুড়ো হয়ে যাবে। এবং এই অপরিবর্তনশীল আমির কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই যে আমিটা কি? এটা আমি আছি। আমিটা আছি যে বোধটা, ওটা কিন্তু ফিরে যাওয়ার ব্যাপার আছে। ওটা কিন্তু পরিবর্তন হয় না। কেন? দেখবেন অনেক সময় ভিখারি দেখবেন হাত পা কাটা থাকে। কিছু আছে না? হাত পা কাটা রাস্তার মধ্যে পড়ে আছে, ভিক্ষা করে আছে। যদি আছি বোধটা যদি শরীর কেন্দ্রিক হতো, তাহলে তো তার 60% অস্তিত্ব হানি হতো। সে বলতো আমি কিন্তু না, আমার কেমন সংকটে আছি। 40% মানে মাত্র আছে। কেন? হাত পা যদি কেটে, কিন্তু তার মধ্যে 100% কিন্তু থাকে। শরীর তাকে বাঁধতে পারে না। এখন বলুন তাহলে মনও বাঁধতে পারে না। কেন? আজকে আমি অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু জেনে গেছি। এবং আমি শিখিনি, জানি নেই। আমার কাছে কিন্তু একইভাবে আজ আছি বোধটা। আমি আছি বোধটা সবসময় একটা, যদি খুব ওই আছি বোধটা একটা একটা টিক 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 করে ঘড়ির আওয়াজ শোনা যায়। রাত্রেবেলা ৮টার সময় কিন্তু ঘড়ির আওয়াজ শোনা যায়। এখন আমি শুনতে পাচ্ছি না। আমি আছি বোধটাকে পেতে গেলে রাত্রে ২:৩০টার সময়, মানে কেওসটা যখন, প্রকৃতির কেওসটা যখন থেমে যাবে গিয়ে, তখন আপনি ধ্যানের মাধ্যম দিয়ে ভিতরে মনোজগতের কেওস যখন থেমে যাবে, তখন আপনি টিক টিক আওয়াজ, মানে আমি আছিটা যে একটা আছে, ওই জায়গায় ফিরতে পারেন। আর ওই জায়গায় ফিরলে কি হয়? ওটা যে ফেরে সে বুঝতে পারে।
এবং অনুভূতি কিছুগুলি কিছু কিছু বেরিয়ে আসে যে ইয়েস, এই অনুভূতিগুলি বিদ্যুৎ হৃদয়গ্রন্থি ছিন্নন্তে সর্বসংসারা, সবকিছু ছিন্ন হয়ে যায়। আমি এবং চিন্তার মধ্যে সম্পর্ক কি? ভগবান লিখছেন চিন্তা ছাড়াও আমি থাকতে পারে। দেখুন কি সুন্দর কথা। তাহলে চিন্তা ছাড়াও কিন্তু আমি থাকা যায়। হ্যাঁ, থাকা যায়। আকাশ কিন্তু মেঘ ছাড়াও আকাশ থাকে, থাকে না? মেঘমুক্ত আকাশ। আমরা আকাশ বলতে মেঘ মানে মেঘটাও যুক্ত করে ফেলি না, আকাশ কিন্তু মেঘ ছাড়াও আকাশ। কিন্তু আমি ছাড়া চিন্তা থাকতে পারে, চিন্তাই মায়া, আছেও আবার নেই। এই চিন্তাটা হচ্ছে মায়া, আছে আবার নেই। চিন্তাতেই সবকিছু সমস্যা না, এই চিন্তা দিয়েই সবকিছু chaos। যত কিছু আজকে প্রকৃতি চায়না মারপিট করতে চলছে, সব চিন্তারই কিন্তু, সব চিন্তা। মনোজগতে মারপিট তৈরি হচ্ছে, এটা বাইরে প্রকাশ হচ্ছে। মনোজগতে যদি মনোজগতে প্রেম তৈরিও থাকতো, বাইরে প্রেম প্রকাশ হতো। এখন যেহেতু মারপিট তৈরি আছে, বাইরে মারপিট হচ্ছে। কিন্তু এই যে চিন্তার আড়ালে ভিতরে আরেকটা, ভিতরে একটা আছে অস্তিত্ব, সেই জায়গায় কিন্তু যাওয়া যায় না। চিন্তাকে সরিয়ে নিজের স্বরূপ চিনতে পারলে, নিজেকে সর্বব্যাপী আত্মা বলে অনুভব করতে পারলে, তখন কি হয়? সীমাবদ্ধতা কেটে গিয়ে মানুষ প্রকৃতপক্ষে অমরতা লাভ করে। খুব সুন্দর, অমরত্ব লাভ করে। তখন সে নিজে অমর, তখন সে বুঝে জীবন মুক্তি কথাটা বোঝা যায়। মানে মৃত্যুর পরে যে সেই মুক্তি ভাবটা, যেটা আমরা একটা কল্পনা করি, সেই কল্পনাটা এখনই চলে আসে। ওটা তো কল্পনার মধ্যে আপনি আছেন, কিন্তু বাস্তবটা যে আরো যে কত অনেক বেশি সুন্দর, সেটা কিন্তু আপনি এই মুহূর্তে যেন বলছে জীবন মুক্তি কি কথার কথা? স্বামী প্রভুপাদার মাঝে আর্টিকেল, জীবন মুক্তি কি কথার কথা? জীবন মুক্তি একটা অদ্ভুত অ্যাচিভমেন্ট, যে আপনি প্রতি মুহূর্তে নিজেকে সবসময় হালকা মেসেজ করেন। যেমন দেখবেন না বেলুন, গ্যাস বেলুন দেখেছেন কিনা? গ্যাস বেলুন যখন ধরে থাকে তখনই গ্যাস মানে সুতোটা যদি বাঁধা থাকে, তাহলে কিন্তু সবসময় সে উড়ে উড়ে বেড়াচ্ছে। যেই একটু ছাড়া পড়লো সব উড়ে গেল গিয়ে, আবার আপনি ধরলেন, আপনি নিয়ে আসলেন। মানে আমরা মানে জীবন মুক্তি মানে হচ্ছে যে আপনি কোন বিষয় মানে যে জীবন মুক্তি, সেই বিষয় নিয়ে নিজেকে ধরে রাখার চেষ্টা করেন, তাহলে সে উড়ে যেত, তার মনটা আস্তে উড়ে যাবে। ঠাকুর স্বামীজিকে বলছে ওকে কাজ যেদিন কাজ শেষ হবে ও উড়ে যাবে গিয়ে। এবং ঠিকই ঠিকই কাজ শেষ হয়ে গেছে, উড়ে চলে গেছে। কেন? জীবন মুক্ত। এবং উড়ে চলে গেছে মানে সে তো উড়ে চলে গেল, কিন্তু উড়ার ভাবটা কিন্তু কাজের মধ্যে কিন্তু সে পাচ্ছে, কিন্তু মাঝে মাঝে উড়ু উড়ু ভাবটা আসে, মাঝে মাঝে একটা তৃপ্তি ভাব আসে। এটা তো লাভ। মানে প্রতি মুহূর্তে আমি এমআইএস পাচ্ছি। এমআইএস কিনা, মান্থলি ইনকাম স্কিম। কিছু টাকা জমিয়ে দিলাম ব্যাংকে, প্রতি মাসে আসছে। ওই টাকাটা কি আমার মেহনত করতে হচ্ছে না, এই টাকাটা এমনি চলে আসছে। কেন? আমি আগে তো আমি মেহনত করে ফেলছি। মেহনত, এই মেহনতটা আমি ব্যাংকে ডিপোজিট করা হয়ে গেছে, ডিপোজিট করেছি, এবং ডিপোজিটের টাকাটা কিন্তু মান্থলি ইনকাম স্কিমে আসছে, এবং এটাতে আমার সংসার চলছে। আমি পায়ের উপর পা তুলে বসছি, বা আমি রিটায়ার্ড পেনশন খাচ্ছি, পেনশন ভোগ করছি। কেন? আমার ওই জীবন মুক্তির টেস্টটা পেয়ে গেছি। হ্যাঁ, সমস্যা কিছু আসলো, আবার কিন্তু ফুরফুরি ভাব একটা আসে। আর অমরত্ব পাবার পর জ্ঞানী যে জগতে থাকেন তার কেমন অবস্থা হয়? বলছে ভগবানের লেখায় তার উত্তর পাই। এত পাবার পর থাকা তো সময় শুধু সময় কাটে না। কি কঠিন ওই কথা, আমরা কি নিয়ে আছি? বলছে ভগবান বলছেন এত পাবার পর থাকা তো শুধু সময় কাটানো। কেই বা জানতো এই দেহে এত আনন্দ, কে বা জানতো এই দেহ আনন্দ। তোমরা তো অনেকেই উপহার এনে দাও, খুশির ভাব দেখাই, তাতে তোমরা খুশি হয়। বাহ, এই এনেছো আমরা ভগবান, তাহলে ভগবান যে করে তার ভেতরে কিন্তু অন্য খুশি আছে। হ্যাঁ, এটা বোঝা গেল। কিন্তু যা ভেতরে নিত্য পাই, বাইরের থেকে তা তোমরা কি করে দেবে? যে পোলাও মাংস খায়, তার কি পুঁটি মাছের ঝোলে তৃপ্তি হয়? এটা দেখানো শুধু তোমাদের জন্য, আমাদের জন্য তিনি দেখান। তোমরা যেখানে যেখানে যেমন আছো সেখান থেকে টেনে তোলার চেষ্টা। যার আত্মদর্শন নিয়ত ঘটছে জগতে রম্বা তিলোত্তমায়, তার কি হবে? যার আত্মদর্শন নিয়ত, তার বাইরের প্রকৃতির অপ্সরা রম্বা তিলোত্তমার কোনো দরকারই নেই। সত্যি তাই, তিনি জগৎকে মিথ্যা বলে পূর্ণরূপে বোধ করে ব্রহ্মে স্থিতি লাভ করে নিজেই পূর্ণ ব্রহ্ম পেয়ে গেছেন। তাকে জগতের কোনো বস্তু তো আর টানতে পারে না। ভগবান
নিজের মধ্যেই সর্বজ্ঞান ও আনন্দ উৎস খুঁজে পেয়েছেন। তাই জগতে মানুষের জন্য তার উপদেশ, কি উপদেশ দিয়ে গেলেন? আমার কথা ভাবতে ভাবতেই আমাকে খুঁজে পাবে। নিজেকে জানলেই সব জানা যায়। একটু নজর রাখলেই বুঝতে পারবে রাত দিন অন্যকে নিয়ে আছো। খুব সাধারণ কথা বলে গেলেন এবং সাধারণের মধ্যে অনেক গভীর তথ্য বলছেন। রাত দিন অন্যকে নিয়ে আছো। একটু নজর লাগাও, একটু তাকাও বাবা। কি নিয়ে আছি ভাই? বলছি তো আমি তো বেদান্ত চর্চা করি। কি নিয়ে আছি? নাহলে তো ওই যে কোনটা হবে? ছাগলের ৩ বাচ্চা, ২ বাচ্চা দুধ খাচ্ছে, ১ বাচ্চা লাফিয়ে বেড়াচ্ছে। আমার কথা ভাবতে ভাবতেই আমাকে খুঁজে পাবে। নিজেকে জানলেই সব জানা যায়। একটু নজর রাখলেই বুঝতে পারবে রাত দিন অন্যকে নিয়ে আছো। নিজেকে ভাবো, তবেই নিজের সমাধান। মানুষ নিজেকে চিনতে পারে না কেন? মানুষ নিজেকে চিনতে পারে না কেন? কারণ তো সে নিজেকে খুঁজেই না। কারণ সে নিজেকে খুঁজেই না। মানুষ এজন্য চিনতে পারে না। দেখুন কি সুন্দর কথা। মানুষ বলছে নিজেকে তো খোঁজেই না। এটা খুব মারাত্মক কথা। অন্যকে জগৎ দেখতেই ব্যস্ত, অন্যকে জগৎ দেখতেই ব্যস্ত। তাই নিজেকে খুঁজে নিতে পারলেই তো সব দ্বিধা, প্রশ্নের সমস্যার সমাপ্তি, নিষ্পত্তি হয়ে ভিতর থেকে তার আর কখনো পুনর্জন্ম হয় না। এটা ১৬ মার্চে ১৯৮৮ সনে ডায়েরিতে লিখেছেন। আবার বলছি, লাস্ট লাইনটা বলে শেষ করব। মানুষ নিজেকে চিনতে পারে না কেন? কারণ সে তো নিজেকে খোঁজেই না। জগৎ দেখতেই ব্যস্ত। দেখুন, তাই নিজেকে খুঁজে নিতে পারলেই সব দ্বিধা, প্রশ্নের সমস্যা নিষ্পত্তি হয়ে যার ভেতর থেকে তার আর কখনো পুনর্জন্ম হয় না। এখানেই তাহলে আরো সুন্দর কথা আছে। পরবর্তী সময়ে সুযোগ পেলে নিশ্চয়ই পড়বো। তা বলছে এটাই যে শুধুমাত্র নিজেকে দেখা, আর ওটাই যে কোন বিষয়ে যারা অ্যাডভান্স এগিয়ে আছেন, যারা মনে করছে আমি আরো ঈশ্বর আকুতি, তা আকুতি মিনতি আকুতি লাগবে, ব্যাকুলতা লাগবে। কারণ আমি যদি পরীক্ষার সময় ২ দিন পরে পরীক্ষা, তখন আমার ২ ঘন্টা পড়লে হবে না, ১ ঘন্টা পড়লে হবে না। তখন আমাকে ১০-১২ ঘন্টা পড়তে হবে পরীক্ষা ভালো রেজাল্ট করতে গেলে। তো আর আমরা নিশ্চয়ই যখন এই পথে আসছি, বেদান্তের পথে আসছি, আমরা সবাই গুড স্টুডেন্ট। কেন সংসার আমাদের বেশি আমাদের তৃপ্ত করতে পারেনি বলে তো আমি এই পথে আসছি। গুড স্টুডেন্ট এটা ঠিক, এটা আনডাউটলি। কারণ রেজাল্টটা আমাদের করতে হবে। রেজাল্টটা করতে হবে, একটু ফুটফলটাকে তাকাতে হবে, আমি কোন দিকে কি বিষয় নিয়ে আছি, কি সাবজেক্ট নিয়ে আছি, সময়টা কোথায় দিচ্ছি। সেই ক্লাসটা শুনলাম, শুনে পরে আমি এটাকে আবার একটু মনে রাখবো, মনে করে বলবো, এটা নিয়ে ভাববো। তাহলে কিন্তু ভাবলেই ভাবের কষিয়ে কষিয়ে হঠাৎ আগুনটা স্পার্কিং করবে, তখনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে প্রণাম, জয় ভগবান, ভালো থাকবেন।